নমস্কার। বৃহৎ শিবপুরাণ একবিংশ অধ্যায় নন্দী ও ভৃঙ্গীর জন্ম। তুণ্ডিরুবাচ নন্দীশ্বর কুতো জাত মহাদেব গণেশু স কথং শ্রেষ্ঠ ভবল্লোকে পূজ্যতে কথমাদরাৎ। তুণ্ডী কহে, শুনো শুনো ওহে তপোধন, শুনিনু তোমার মুখে অপূর্ব কথন। কিরূপে জনমে নন্দী বলহ আমারে, সর্বশ্রেষ্ঠ হয় সেই বল কি প্রকারে। বামদেব কহে, শুনো ওহে মহাত্মন, বিস্তারিয়া সেই সব করিব বর্ণন। পূর্বে হরিশ্চন্দ্র নামে ছিল নিপবর, মহাসুর মহাপ্রাজ্ঞ জানে সর্বনর। বিশ্বামিত্রা প্রিয় হেতু সেই মহাত্মন, আত্মারে বিক্রয় করে ওহে তপোধন। অদ্যপি তাহার কীর্তি জগতে প্রচার, সর্বগুণে গুণবান সেই গুণাধার। জয়াদেবী গৌরী সাপে গিয়া ধরা পড়ে, তাহার রমণী হয় খ্যাত চরাচরে। সত্যবতী নাম তার ধরায় রটন, পরম সুন্দরী দেবী বিদিত ভুবন। এই ভাবি তুণ্ডী ঋষি কহে পুনরায়, কি কারণে গৌরী সাপ দিলেন জড়ায়। বামদেব কহে, শুনো ওহে মহাত্মন, যেরূপে ঘটনা ঘটে করিব বর্ণন। একদিন শিবলোকে দেব ভূপতি, মনসুকে উমাসহ করিছেন রতি। তাহা দেখি জয়া হৃদে কামের সঞ্চার, শিবসহ রতি হেতু মনে হয় তার। তাহা জানি উমাদেবী কহে রোষ ভরে, দুরাশা করিছ জয়া আপন অন্তরে। বিশেষ মোদের রতি করিলে দর্শন, এহেতু লভিবে জন্ম ভূতলে এখন। সুনধ্বনি পতি পাবে মনের মতন, কিছুকাল রহ গিয়া মানব ভবন। তারপর পুনঃ হেথা করো আগমন, এত শুনি জয়া করে ভূতলে গমন। ধর্মকেতু গৃহে হয় জনম তাহার, হরিশ্চন্দ্র নরপতি করিলেন দ্বার। একদিন নরপতি সত্যব্রতী শনে, শয়ন করিয়া আছে আনন্দিত মনে। দেখেন প্রিয়ার ভালে শোভে ত্রিনয়ন, তাহা দেখি সবিস্ময় হলেন রাজন। মনে ভাবে মম ভাজ্যা সামান্য না হয়, নিশ্চয় পার্বতী দেবী নাহিক সংশয়। এত ভাবি মহা উচ্চ অট্টালিকা করি, তাহাতে ভাজ্যারে রাখে অতি যত্ন করি। এইরূপে মহাসুখে রহেন রাজন, তারপর ঘটে এক অদ্ভুত ঘটন। এদিকে পার্বতী সতীদেব মহেশ্বরে, কহেন বলহ দেব আমার গোচরে। ধরাতলে কোন স্থান তব প্রিয় হয়, বল তরা সেই কথা ওহে মহোদয়। শিব কহে, বলি শুনো পার্বতী রূপসী, আমার পরম প্রিয় পুরী বারাণসী। শিবা কহে, চল তথা করিব গমন, এত বলি কাশী যাত্রা করে দুইজন। নিরন্ন হইয়া পূর্বে যত প্রজাগণ, কাশীধামে মহাকষ্ট পায় অনুক্ষণ। মহাদেবী তথা আসি হলে উপনীত, নগরী হইল ভুরি অন্নেতে পূরিত। সেই হেতু অন্নপূর্ণা আখ্যান প্রচার, মহাসুখে প্রজাগণ রহে অনিবার। অন্নপূর্ণা পূজা সবে করে ভক্তি ভরে, একান্ত মনেতে দেখে দেব মহেশ্বরে। এই রূপে সুখী হয় যত প্রজাগণ, বিষপৃষ্ঠ পঞ্চানন করেন ভ্রমণ। একদিন পুত্রদয়ে লইয়া সঙ্গেতে, ভোলানাথ ভ্রমিছেন পরম রঙ্গেতে। অকস্মাৎ অট্টালিকা করেন দর্শন, সত্যবতী তদুপরি করিয়া শয়ন। ভোলানাথ চিন্তা করে মনের মাঝার, জয়াসী জন্মিয়াছে ধরাতে এবার। জমে উপাতপ করে হিমগিরি পরে, জয়াও আছিল বটে তাহার গোচরে। তপফল অংশভাগী জয়া রূপবতী, ইহারে নেহারি আমি সমান পার্বতী। করেছিল পূর্বকালে বাসনা আমারে, এত এ ব্রতিদান করিব ইহারে। মনে মনে এত ভাবি দেব পঞ্চানন, পুত্রদ্বয় বিসর্জন করিয়া তখন। আপনি প্রবেশী সত্যবতীর আগারে, নানামতে রতিদান করেন তাহারে। নৃপতির ব্যাস ধরি শিব গুণাধার, সত্যবতী শনে রতি করেন এবার। কহিলেন বলি শুনো ওগো রূপবতী, নহি আমি হরিশ্চন্দ্র তব প্রাণপতি। ভোলানাথ আমি দেবী করহ স্মরণ, জয়া দেবী তুমি হও নহে অন্যজন। অভিশাপে আসিয়াছি মানব আগারে, তোমার বাসনা পূর্ণ করিনু একবারে। এত বুঝে জয়া সতী করেন রোদন, বলে প্রভু কর ত্রাণ ওহে ত্রিলোচন। শিব কহে, কিছুকাল রহ এই ঘরে, পুনরায় যাবে তুমি কৈলাস নগরে। এত বলি ত্রিলোচন করেন গমন, জয়াসতী ক্রমে করে জঠর ধারণ। পার্বতী সকাশে আসি দেব ত্রিলোচন, সকল বৃত্তান্ত করে যাবৎ বর্ণন। তাহা জ্ঞাতে উমাসতী হরিষ অন্তরে
কহিলেন হাস্যমুখে পতিত গোচরে, ভাল কর্ম করিয়াছ ওহে ত্রিলোচন, জয়াতে আমাতে ভেদ না আছে কখন। জয়ার উদরে হবে 2টি সন্তান, কার্তিক গণেশ যথা ওহে মতিমান। এত বলি উমা সতী হরিশ অন্তরে, পতিসহ রহে সদা কৈলাস নগরে। এদিকেতে সত্যবতী গর্ভবতী হয়, তাহা দেখিনি প্রতির সরল হৃদয়। তারপর 10 মাস 10 দিন পরে যমজ সন্তান জন্মে তাহার জঠরে। তাহা দেখি হরিশ্চন্দ্র আনন্দে মগন, নামকরণ আদি করে লয়ে বন্ধুগণ। আনন্দ প্রদান করে এই সে কারণ, নন্দী নাম প্রথমের করেন রক্ষণ। ভৃঙ্গ সম সচঞ্চল দ্বিতীয় তনয়, ভৃঙ্গরেটি নাম তাহে রাখে মহাদয়। নিজ নিজ শিরে জটা পুত্রদয় ধরে, তাহা দেখি নৃপ কহে তাপস্বী করে। মুনিগণ তাহা শুনি কহেন বচন, বলিও হে নরপতি ইহার কারণ। শিবব্রত হতে জন্মে এ 2 সন্তান, শিবের তনয়ে দোহে নাহি তাহে আন। এতএব শিবকার্যে করণীয় জন, কাশীধামে 2 জনে করহ প্রেরণ। শিব শিবা সদা তথা করে নিবসতি, করুণ তাদের সেবা এই 2 সন্ততি। এতেক বচন শুনি হরিশ্চন্দ্র রায়, পুত্রদয় সঙ্গে করি কাশীধামে যায়। পুত্রদ্বয়ে দিয়া তথা বিশ্বনাথ করে, অনুচরগণ সহ ফিরিলেন ঘরে। রূপবান 2 পুত্র পাইয়া তখন, আনন্দে মগন হয় গৌরী ত্রিলোচন। পূর্বদ্বার রক্ষাভার দিলেন নন্দীরে, রক্ষিতে পশ্চিম দ্বারে রাখেন ভৃঙ্গিরে। পুত্র সম 2 জন করে অবস্থান, পবিত্র ফলদ এই অপূর্ব আখ্যান। যেই জন পরে ইহা ভকতির ভরে, দীর্ঘ আয়ু পুত্র লাভ সেই জন করে। অপুত্রের পুত্র হয় নাহিক সংশয়, ইহার প্রসাদে হয় ভববন্ধক হয়। ধন্যবাদ।